আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। থাম্বনেল আর টাইটেল দেখেই হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি আজকে আপনাদের কী রেসিপি তৈরি করে দেখাবো। কিছুদিন ধরেই যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই তেলের পিঠা বা পোয়া পিঠা যেটাই আপনারা বলেন না কেন, এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আজকে আমি আপনাদেরকে এই তেলের পিঠাটা বানিয়ে দেখাবো। মাত্র 2 কাপ আটা আর 1 কাপ সুজি, অসম্ভব মজাদার একটি তেলের পিঠা তৈরি করে দেখাবো আজকে। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। আর রেসিপিটি আপনারা দেখার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি এখানে 1 কাপের থেকেও সামান্য একটু কম চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ বুঝে আপনার চিনিটা দিবেন। এখন আমি এখানে আস্তা জিরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। জাস্ট মুখে একটু চাবান পড়লে স্মেলটা একটু ভালো আসে, এর জন্য আমি দিলাম এটা। এখন আমি এখানে অল্প অল্পকে পানি অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে ফেলছি। এখন আমি এটাকে 5 মিনিটে ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি আবারও একটু ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আমি এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখেছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এই তেলের পিঠাটা। আমি এখানে যেহেতু সুজি অ্যাড করেছি, এর জন্য আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম যেন ব্যাটারটা একটু সফট হয়। এর জন্যে দেখতেই পাচ্ছেন কত ফুলে ফুলে উঠেছে, ফুলকো ফুলকো হচ্ছে পিঠাগুলো, একেবারে একদম বলের মতো ফুলে উঠেছে। দেখতেই কতটা সুন্দর লাগছে। এই তো আমার একে একে সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এই ব্যাটারের মধ্যে নারকেল বাটা, গুঁড়া দুধ এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। এগুলো অপশনাল, এগুলো দিলে কিন্তু পিঠার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। সো বৃষ্টির দিনে এভাবে বিকেলে এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করে দেখবেন, তাহলে আসল টেস্টটা বুঝতে পারবেন। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট আর ফুলকো ফুলকো, ভেতরটা একদম জালি জালি হয়েছে। সো আপনাদের কাছে আমার একটাই মাত্র রিকোয়েস্ট রইল, আপনারা প্লিজ একবার এটা বাসায় তৈরি করে দেখবেন। আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ।